তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আর আজকে কালী পুজোর পরের দিন। আমি এখন মানে জানি না ঘড়ির কাটায় কটা বাজে, দেখতে হবে ঘড়ি, যেহেতু ঘড়ি ডান হাতে পড়া রয়েছে, তো দেখতে গেলে ব্লগটা কাটতে হবে। তো যাই হোক, এখন আমি বেরিয়ে গেছি এখন রাস্তায়। আর এখন আমি, সন্দীপ, সুমন, আমরা সব বাড়ার সাথে ঠাকুর দেখতে যাব। আরও যদি কেউ যায় তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। তো আগে এখান থেকে ওয়ারলেস মোড় অব্দি যাই, ওয়ারলেস মোড়ে ওরা আমাকে নিতে আসছে। তো গাইস, ব্লগটা নিয়ে দেখতে থাকি। বাজে হলো গিয়ে প্রায় 11:30 মতন। আর ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেরকম এখন একটাও ঠাকুর দেখা হয়নি। একটাই ঠাকুর দেখা হয়েছে 11:30 সময়, মানে বিরিয়ানি খেতে এসে বিরিয়ানি পুরো শেষ হয়ে গেছে এই দোকানে। তাই জন্য এখন রাত্রেবেলা চা খাচ্ছি, যতক্ষণ না বিরিয়ানিটা দম দেওয়া হচ্ছে। তো বিরিয়ানিটা দম দেওয়া অবধি ততক্ষণ এখানে একটা ভাই ছিল, সন্দীপের সাবস্ক্রাইবার। তো সেই ভাই চাটা খাওয়াচ্ছে আমাদেরকে। এখন বাজে, তো গাইজ এখন বাজে রাত 11:30। 11:30 সময় এখন আমরা খাচ্ছি চা। মানে ঠাকুরের কত যে রূপ, এই একটা মানে কত সেরা সেরা হয়েছে ঠাকুর, সেরা প্যান্ডেলটা। একদমই না, এরকম যারা ইনোসেন্ট মুখ করে থাকে তারাই আসলে বেশি শয়তান হয়। प्यारी समझ गई। মুখটা দেখো পুরো ইনোসেন্ট টাইপের না? এটা কি দিয়ে বানিয়েছে? একটু দেখো না। আরে গন্ধ কেন? কি অদ্ভুত, মানে রবার টাইপের কিছু দিয়ে। আচ্ছা, রবার দিয়ে বানিয়েছে। আর এই নিচে এগুলো কিন্তু শোলা ফোলা দিয়ে বানিয়েছে। আর উপরে কি কাপড়, পুরো কাপড়। চলে এসছি আমি নাদিমের ক্যাফের সামনে। একা একা বেরিয়েছি, বাট চলে এসছি নাদিমের ক্যাফের সামনে, সেজে গুজে রেডি হয়ে একদম ভালোভাবে। আর একা একা বেরোতে বেরোতে অভ্যাস হয়ে যায়, অসুবিধা হয় না তাই জন্য কোনো। তো চলো আগে নাদিমের ক্যাফেতে যাই, কি খাওয়া দাওয়া করি, কোথায় যাই, ওখান থেকে দিন তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। চলো, ওই দেখতেই পাচ্ছ ওখানে নাদিমের ক্যাফে রয়েছে সামনে। আমি এসেছিলাম নাদিমের ক্যাফেতে। আজকে পুজোতে বেরোনোর কথা ছিল না, কোথাও বেরোয়ও নি সেরকম। কোথাও এসেছিলাম বাড়ি থেকে ডিরেক্ট নাদিমের ক্যাফেতে এসে, যেহেতু শেফ নেই, ও শেফ কোথায় চলে গেছে, তাই জন্য মানে কি খাবো বুঝতে পারছিলাম না এতক্ষণ ধরে। কারণ যে জিনিসটা এখানে সব থেকে ভালো বানায় সেই জিনিসটা, মানে যেহেতু শেফ নেই সেহেতু বানাতে পারবে না। সাগরদা আমাদের এখন বানিয়ে নিয়ে এসছে, এটা কি নান, বাটার নান। আর এটা হলো গিয়ে চিকেন ভর্তা, সরি নান, শুধু বাটার নান কখন বললাম আমি? এখনই বললাম। চিকেন চটপটা, এটা চিকেন চটপটা, ভালো খেতে। তুমি চটপট করছো না, আমি কি করে বলবো? আমি একা খাবো না, মানে ও খাবে, তাই জন্য ও বসেছে এখানে। এমনি এমনি মজা নিয়ে ও খাবে। বড় হারামি হো বেটা। আমি আগে দিয়ে বসেছিলাম, খাবারটা পরে আসছে কিন্তু। মানে ওই তো আগে থেকে বসেছিল, খাবারটা পরে। সেটাই এরকমই তো হয়, তাই না? আগে মানুষ বসে, তারপরে খাবারটা আসে। আগে খাবার দিয়ে মানুষ পরে আসলে এটা তো আর মানে এমনি নর্মাল কারণ বাড়িতে খেতে যাচ্ছি না, এটা ক্যাফেতে সুন্দরভাবে বসবে, তারপরেই তো খাবারগুলো আসবে, তাই তো? এবার আমি খেয়ে রিভিউ দেবো কেমন বানিয়েছে, কারণ শেফ নেই, শেফ ছাড়াও কেমন বানানো যায় খেয়ে আমি রিভিউ দেবো। শেফ ছাড়া শেফ আছে আমাদের মাস্টার শেফ। না, মাংসটা ভাঙতে আমি পারছি না, কারণ আমার হাতে ব্যথা। ভালো তো, তুমি তো রান্না করতে পারো, সেসবের কি দরকার আছে?
শেফের দরকার নেই, সত্যি ভালো বানিয়েছে, সত্যি খাবারটা ভালো। সেটার মানে- দরকার আছে, না হলে বেচারা 50 কিলো দিয়ে 25 কিলোতে আসতে 10 দিনও লাগবে না। সত্যি রে, তুই যা খাটাচ্ছিস এখন থেকে ধারণার বাইরে, প্রচুর খাটাচ্ছিস তুই, মাইনে ডাবল দিতে হবে, তাই তো? আমি কি কিয়া মাসে, আমাকে কি কিয়া মাসে খাও খাও শোনার রাত দেখেছিস কিয়া মাসের ভিডিও? এত বড় গালে কত বড় ব্রাইটটা চলে গেল। এবার তুই জন্য খেয়ে বল কেমন বানিয়েছে। সব করা আছে। কোনটা ভালো খেতে বুঝে গেছিস? কম তো চুরি পড়ে গেছে। তো খেয়ে দে। বস বানিয়েছে, খারাপ হতে পারে। দেখি বস ম্যানেজার। এই বসটা একটু দেখো সবাই, এটা হলো কি আমাদের বস, দেখাও একটু মুখটা দেখাও। না দেখাতে হবে। এই অবস্থায় আসবো না। কি অবস্থা, মানে একটু নায়ক ফায়ক সাজবে তারপরে তো। আরে মেয়েরা বেশি নায়ক পছন্দ করে না, তাই তো? যে ছেলেগুলো একদম কাজের হয়, খুব কাজবাজ করে, কাজবাজ মানে নিজের করতে হবে না, বর করে দেবে, সেরকম ছেলেদেরকেই মেয়েরা বেশি পছন্দ করে। এ তো অকম্মার দিকে, একে তো কেউই বিয়ে করবে না, ঠিক আছে? ওখানে তোকে নিয়ে কাজ করানোর জন্য ব্যস্ত। অকম্মার দেখি তো তুই। গজব বেইজ্জতি है। না না, ভালো ছেলে, আমার বন্ধু খারাপ হতেই পারে না। কি কনফিডেন্স। তারপরে তুই কি বলছিস খারাপ তুই? ওদিকে দেখো, ওই ছেলেকে দেখো। তারপরে তুই কি বলতে চাইছিস তুই খারাপ? না আমি নিজের কথা বলিনি। আর এ তো দেখি মুখ ফুক ঢেকে বসে রয়েছে, মানে ও নিজেকে এরকম অবস্থায় এখনো হিরো ফিরো সাজবে, তারপরে গিয়ে মেয়েদের সামনে আসবে, তারপরে মেয়েদেরকে দেখবে। এমনি তোমাকে মেয়েরা দেখে, তোমাকে আর হিরো সাজতে হবে না। ওকে, তো চলো গাইস আগে খাবারটা শেষ করি, তারপর তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু করে দিতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, লাভ ইউ অল, বাই। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে।